আমার গায়ে ম্যান্ডি পিসির হাওয়া লেগেছে। একদম ঠিক কথা কইছো। যেই ভিউয়ার্সরা তোমাকে এই কথা কইছে একদম হক কথা, ঠিক কথা কইছে। কারণ তুমি একজন ব্লগার, হঠাৎ কইরা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতাছো। তুমি নাকি বিয়ের পর থেকেই অত্যাচার সহ্য করতাছো, এটা কেমন কথা? তো এই রকম টাইটেলে যদি তুমি খেলো আর ভিতরে গিয়া যদি তুমি বলো যে আমার মাইয়ার খাবার তৈরি করতে গেলে আমার নিজের খাওয়া হয় না, আবার নিজের খাওয়া হইলে অন্য কাজ করা হয় না, অন্য কাজ করতে গেলে আমার টিফিন খাওয়ার সময় হয় না, তাহলে লোকে কইবে না? দেখো, আমরা কিন্তু দেখছি যে তোমার বর তোমার সঙ্গে যথেষ্ট কোঅপারেট করে। কোনো জায়গায় নিমন্ত্রণ বাড়ি গেলে তোমার বরই ক্যামেরা করে। আবার এটাও জানি যে তোমার বর এডিটিংও করে। তোমার কিছু কিছু জিনিস তুমি ক্যামেরা করো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার বরও তোমাকে ক্যামেরায় হেল্প করে। ঠিক আছে, তার মানেটা কি? তার মানে তোমরা দুজনে মিলে একটা সংসার চালাও, এবং সেখানে যে ব্লগিংটা তুলে ধরো সেটা দুজনের যৌথ প্রচেষ্টায়। সে এডিটিং করে প্লাস অনেক ক্যামেরা করে, তুমিও ক্যামেরা করো। তার মানেটা কি? হ্যাঁ, আমি জানি একটা বাচ্চার ঘরে প্রচুর কাজ থাকে। ছোট বাচ্চা, পাকাবুড়ি বাচ্চা, তার তুমি নিজের হাতে তার সমস্ত খাবার বানাও, এটা সব থেকে তোমার প্লাস পয়েন্ট। তুমি বাচ্চার খাবার বানানোর জন্য তুমি বাইরের কিছু আর্টিফিশিয়াল জিনিস ইউজ করো না। তুমি চাও যে সুন্দর সুন্দর জিনিসপত্র তোমার বাচ্চার জন্য তুমি প্রিপেয়ার্ড করবে, এবং রেগুলারের যে খাবার দাবার তার মধ্যে তুমি নতুনত্ব আনো, সুন্দর খাবার দাবার বানাও, এটা সত্যিই ভালো লাগে। এইবার দেখো, তোমার যে বাচ্চা, তার যে সুইট মুখ, তার যে অ্যাক্টিভিটিস, তাতেই অর্ধেক লোক তোমাদের ভিডিও দেখতে চলে যাবে। কারণ এই বাচ্চাদের ইনোসেন্ট চেহারা, এই যে ছোট থেকে বড় হচ্ছে, তার যে অ্যাক্টিভিটিস, এগুলো দেখতে মানুষ ভালোবাসে। তারপরেও যদি তুমি বলো যে আমার বিয়ের পর থেকে এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে, এর মানেটা কি? তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকের টাইটেল দিয়েছো। আর তাহলে তোমাকে বলবে না? কারণ তোমার ম্যান্ডি পিসি অলওয়েজ টাইটেলে, থাম্বনেলে এবং ভিতরে খেলে। কন্ট্রোভার্সি ছাড়া সে একদিনও চলতে পারে না। আজকেরও দিয়েছে সেরকমই টাইটেল। কন্ট্রোভার্সি ছাড়া সে যখন চলতে পারে না, তাহলে তোমাকে বলবে না যে তার হাওয়া লেগেছে? কারণ তোমার ওদের সঙ্গে সম্পর্ক ভালো, তোমাদের ওদের বাড়িতে যাতায়াত আছে, এবং তাকে নিয়ে কী লেভেলের কন্ট্রোভার্সি হয় সেটা নিশ্চয়ই আশা করি তোমরা সবাই দেখেছো। তাহলে বলবে না কথাটা? তুমি বলছো আমরা দুজন ভিন্ন মানুষ, আলবাত আমাদের দুজনের সব কিছু কাজকর্ম বা চলাফেরা সব কিছু আলাদা, একদমই ঠিক। কিন্তু তারপরেও দুটো ভিন্ন মানুষ মানে একই টাইপের কাজ করতে পারে না, তোমাকে কে বলো? তুমিও ব্লগিং করো, সেও ব্লগিং করে। সে ব্লগিং করে, সেখানে কন্ট্রোভার্সির ছোঁয়া প্রতিদিনই প্রায় থাকে। আর তুমি সেইভাবে না করলেও এই যে বিয়ের পর থেকে অত্যাচারের গল্পটা দিয়েছো, এটা যে কন্ট্রোভার্সিয়াল এটা তো বোঝো। কারণ ফ্যামিলি ম্যাটার, সেগুলো এইভাবে বলার মানেটা কি? এবং সেখানে তুমি তোমার 2 মিনিট 2 সেকেন্ড বা এরকম সময় থেকে বেশ অনেকটা সময় ধরেই কিন্তু কথাগুলো বলছিলে, তাহলে সেটা কন্ট্রোভার্সিয়াল নয়? তাহলে তোমাকে বলবে না ছোঁয়া লেগেছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা সবাই জানো যে ফুল পাপড়ির চ্যানেল, যেটা কিনা হচ্ছে আমাদের ম্যান্ডির জেঠুর বড় ছেলের ছেলে, তাই তো? সাথে কি হলো? ভাইপো হলো, মানে জ্যাঠতো দাদার ছেলে ভাইপো হলো। এবং সেই ভাইপো মানে মানে এদের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক আছে, কারণ ওর বাবা এই যে জ্যাঠতো দাদা, তাদের সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তাদেরকে অনেক হেল্প করেছে। যখন কিনা ম্যান্ডির যে জেঠু যখন কোনো না কোনো কারণে মানে পরলোক গমন করেছে, তোমরা জানো সেই ঘটনাও একদিন শেয়ার করেছে। তো সেই জন্য বাবা মা একসঙ্গে যখন চলে গেলেন, তখন এই মানে ফুলপাপড়ির যে বর, সে তার বাবা আর কি ওই নিজের বাবার উপরে ডিপেন্ডেন্ট ছিল ইকোনমিক্যালি, সেটা কিন্তু বলেছে। তো সেই ক্ষেত্রে কাকু কিন্তু ওদের অনেক হেল্প করেছে, তাই এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, এবং সেই ভালো সম্পর্ক নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ এই রিলেশনটা বেশ হেলদি। এবং এরা এদের বাড়িতে আসে, ওরা ওদের বাড়িতে আসে, কিন্তু আমরা দেখেছি নর্মালি ফুল এরা হচ্ছে খুব একটা কন্ট্রোভার্সিয়াল কিছু ভিডিও করে না, আর করার প্রয়োজনও নেই। কারণটা হচ্ছে এরা সুন্দর সুন্দর শর্টস করে, গানের শর্টস, যেগুলো খুবই সুন্দর ভাইরাল হয়েছিল। তারপরে বাচ্চা, সেটাও খুব পপুলার একটা জিনিস, এবং সুইট মুখের একটা
বাচ্চাকে দেখবার জন্য এমনি লোকে ভিড় করবে, কিন্তু যেই তুলনায় ওদের ভিউজ হওয়া উচিত সেই তুলনায় কিন্তু ওদের ভিউজ হয় না, আমরা এটা দেখেছি। কারণ ওরা কিন্তু সুন্দর ব্লগিং করে এবং ভালো লাগে ওদের কন্টেন্ট দেখতে, ওর বাচ্চাটাকে দেখতেও খুব ভালো লাগে এবং ওদের কাজকর্ম খুব ভালো লাগে। এবং পাপড়িকে দেখেছি যে বেশ ভালো কাজ করে, মানে গুছিয়ে বাড়ির কাজ তো করেই, প্লাস হচ্ছে তোমার ওদের টিনের বাড়ি আছে, সেটাও একটা আলাদা ব্যাপার, সুন্দর করে ঘরদোর সেটাও একটা আলাদা ব্যাপার, প্লাস হচ্ছে তোমার বাচ্চার জন্য খাবার দাবার বানানো, বাচ্চার অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ব্লগই করে। কিন্তু তারপরেও সেই তুলনায় ভিউজ হয় না, 10K 15K এরকম ভিউজ হচ্ছে। তাহলে সেই 10K 15K ভিউজ হওয়ার মতো কিন্তু ওর চ্যানেল নয়, ওর চ্যানেলে কিন্তু ভালো ভিউজ হওয়ার কথা। তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে হয়তো ওরও ইচ্ছে করে যে কিছুটা ভিউজ কামানোর জন্য একটু কন্ট্রোভার্সিয়াল দিই, তো সেটাই দিয়েছিল টাইটেলে এবং ভিতরে 2-4টে কথা বলেছিল। তো সেই জায়গা থেকে তোমরা মানে যা হওয়ার সেটা হয়েছে। এই কথা বলতে আমার মনে পড়লো যে এই যে ফুল পাপড়ি এদের যে ব্যাপারটা, এর একটা দাদা আছে, দাদার একটা বউও আছে, হ্যাঁ, সেই বউও কিন্তু বেশ কয়েকটা কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করেছিল, মানে তার চ্যানেল থেকেও কিন্তু আমরা বেশ কয়েকটা কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেখেছিলাম, যেগুলো এর বাপের বাড়ির আর কি। সেই দাদার আবার একটা বাচ্চাও হয়েছে, তোমরা দেখেছো। তো সেই দাদা বৌদি কিন্তু বেশ অনেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছে। শুধু যে আমাদের ম্যান্ডি পিসির ছোঁয়া ওর লেগেছে এর বললে হবে না, এর বৌদিও অনেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করেছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সত্যি কথা বলতে আমার পাপড়িকে খুবই ভালো লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ওই আকাশকে প্রচণ্ড ভালো লাগে। খুব ইনোসেন্ট একটা ফেস, তাবলু তুবলু টাইপের, ফর্সা সুন্দর দেখতে এবং পুরো মা মুখো। ওর মাকেও ওরকমই দেখতে, ওর মায়ের যা বয়স, যেইটুকুনি বয়স, তাতে অত বড় ছেলে এবং তার আবার মেয়ে হয়ে গেছে, এটা বিশ্বাসই করা যায় না। এত সুন্দর এবং স্কিনটাও সুন্দর, গায়ের রঙটা পাকা আমের মতো, আর স্কিনটাও খুব সুন্দর, আর সর্বদা লাস্যময়ী, মানে সবসময় একটা মিষ্টি মুখের মতো। কোনো সময় আমি ওনার গোমরা মুখ দেখিনি বা অন্যরকম কিছু দেখিনি। এবং ওনাকে যথেষ্ট পরিমাণ কাজ করতেও আমি দেখেছি। ও রান্নাবান্নাটা মেনলি উনিই করেন, ঠিক আছে, মেনলি উনি করেন। তো এই যে কথাটা হচ্ছে এটা কিন্তু পুরোটা সত্যি না, কারণ আমি দেখেছি ওর মা বেশ, মানে ওদের ব্লগিংয়ে দেখেছি যে ওর মা ভালোই রান্নাবান্না করছে, আর বেশ অনেকটাই দায়িত্ব সংসারের উনি গুছিয়ে করেন। একটা সংসারের তো কাজ কম নয়, সেটা যারা করে সংসারের কাজ তারা জানে। ঘর মোছা থেকে আরম্ভ করে বাসন মাজা, জামা কাপড় কাচা, এতগুলো লোকের, একটা বাচ্চার পুরো সমস্ত কিছু করা, তার খাবার দাবার তৈরি করা, বাইরের উঠান ফুটান পরিষ্কার করা, ল্যাপা, আবার একটা ওদের টিনের ঘর আছে সেটা উনান পরিষ্কার করা, সেই সমস্ত জিনিস ওভারঅল মিলিয়ে কিন্তু কাজটা কম নেই, ঠিক আছে। তাই সেখানে একা পাপড়ির পক্ষেও বলো আর একা ওই শাশুড়ির পক্ষেও বলো, করা সম্ভব নয়। সবাই মিলে হাতে পাতে করলে তবেই সম্ভব। আবার আরেকটা জিনিস হচ্ছে, পাপড়ি একটা বিজনেস করে অনলাইনে, তোমরা জানো, গয়নার বিজনেস। তো সেগুলোরও তো সব কিছু কেনা, সেগুলোকে সব তার ঠিক মতো করে প্রাইস সেট করা, সেগুলো নিয়ে লাইভ করা, সেগুলো আবার ছাড়া, তো কাজটা কিন্তু কম নেই। সবারই কাজ করতে হয়, বসে ওখানে কেউ খায় না। কিন্তু তারপরে এরকম ধরনের দিল, ওই কুজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। তো দেখলো কন্ট্রোভার্সিয়াল টপিকের টাইটেল বা ভিতরে কিছু মাল মশলা দিলে ওর ভিডিওটা কতটা ভাইরাল হলো। তো আমার মনে হলো যে পরিমাণ ভিউজ হয়েছে সেটা ওরা এমনি ব্লগিং করলেও ভিউজটা ততটাই পায়। অর্থাৎ এরকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল বা টপিক নিয়ে আলোচনা করে ওর কোনো লাভ নেই। সবাই তো আর ম্যান্ডি হতে পারে না, কারণ ম্যান্ডির জীবনটাই কন্ট্রোভার্সিয়াল। ম্যান্ডি পুরো লাইফটা যদি তোমরা ভালো করে স্টাডি করো তাহলে দেখবে ওর বাবা মায়ের লাইফস্টাইল, ওর বাবা মার ভিতরের লাইফস্টাইল, মানে ম্যারিটাল স্ট্যাটাসের যে লাইফস্টাইল, বা ওর মায়ের আলাদাভাবে ব্যক্তিগত লাইফস্টাইল, ওর বাবার আলাদা ব্যক্তিগত লাইফস্টাইল, কোনোটাই স্মুথ, যারা নর্মাল যে জিনিসগুলো সেগুলো নেই। তো এই রকম যার চাইল্ডহুড মানে কেটেছে, তো তাদের যে স্বাভাবিক ব্যাপার যে নর্মাল লোকেদের মতো তাদের লাইফস্টাইল হয়নি, এটা স্বাভাবিক। এবং যেহেতু মানে বাবার কাছে সে যা আবদার করতো, যা করতো সমস্ত কিছু পেয়েছে, একাই একমাত্র মেয়ে, তার একটা আবদার ছিল। তারপরে তো জানোই প্রথম থেকেই একটু পিছন পাকা হয়ে গিয়েছিল, এখানে সেখানে অনেক কিছু লাভ খেলা খেলে তারপরে দেখেছে যে মোটামুটি এই আধারটা, মানে কি স্যান্ডি আধারটা, আমি যা বলবো তাই শুনবে। স্যান্ডি জানতো যে ওর রিলেশনশিপ আছে, আনা হয়েছে এবং সেটা কাট অফ হয়েছে। তারপরেই কিন্তু স্যান্ডি
স্যান্ডিকে বলতেই কিন্তু স্যান্ডি রাজি হয়েছে এবং বিয়ে পর্যন্ত করেছে, আগে পিছন কিচ্ছু না ভেবে। ঠিক আছে, স্যান্ডির কাছে স্যান্ডি ভেবেছিল বিয়ে ইহুই করা যায়, কোনো রেসপন্সিবিলিটি বা কিছু এইসবের কথা ওরা ধার ধারেনি, শুধু ম্যান্ডি বলেছে বিয়ে করে নিয়েছে, কারণ ম্যান্ডিকে ওর পছন্দ। এবং আজও পর্যন্ত রেসপন্সিবিলিটির জায়গায় কিন্তু স্যান্ডি জিরোই, এবং তার জন্য আমি অবশ্যই ম্যান্ডিকেই দায়ী করব, কারণ ম্যান্ডি এটা বোঝা উচিত ছিল যে দুম করে হঠকারী ডিসিশান নিয়ে একটা ছেলেকে বলা চলো বিয়ে করি, কিন্তু সে আগে পিছে কিছু করে না, সে একটা স্টুডেন্ট, তার পক্ষে সেই জিনিসটা করাটা কতটা ঠিক ছিল, কার ভরসায়, সেগুলো কিন্তু ম্যান্ডি চিন্তা করেনি। এবং আমরা দেখেছি বেশিরভাগ ব্লগার এরা হচ্ছে পিছন পাকা, এবং এরা 7 তাড়াতাড়ি বিয়ে করে, এবং বিয়ের সময় তাদের হাজব্যান্ডরা সেই অর্থে তেমন কিছু করে না, এবং তার জন্যই হয়তো তারা ব্লগিংয়ে চলে এসছে। এই যে গ্রামীণ যে ব্লগিংগুলোকে দেখি তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখেছি। তো অন্যতা হয়নি ম্যান্ডির ক্ষেত্রেও, আর ম্যান্ডিও সেটা করেছে। অ্যাজ অন ডেট ম্যান্ডিকে কী করতে হচ্ছে, স্যান্ডির যে জায়গাটা, মানে স্যান্ডির যে রেসপন্সিবিলিটির জায়গাটা, সেটাকে কিন্তু ওর ঘাড়ে নিয়েই চলতে হচ্ছে। স্যান্ডিকে ও কাজে লাগাতে পারবে, কিন্তু স্যান্ডি উপরে যে রেসপন্সিবিলিটি সেটাও কোনো দিনই চাপাতে পারবে না, সে যেই কাজই করুক, কারণ স্যান্ডি মেন্টালি রেসপন্সিবল পার্সন নয়, রেসপন্সিবিলিটি নিতে পারে না। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা ও হচ্ছে টুসু টাইপের, ওকে ওই চলো বাইকে করে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো, চা খেতে নিয়ে চলো, জামা কাপড় কিনতে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো, ছেলেকে মেয়েকে স্কুল দিতে নিয়ে চলো, মাল শপিং করতে নিয়ে চলো, এগুলো করতে পারবে, বাহন মানে বাহক হিসেবে নিয়ে যেতে পারবে, কিন্তু ওকে যদি বলা হয় যে একা একা তুমি করো, সেটা করতে পারবে না। এবং এর জন্য আমি সব টোটালি ম্যান্ডিকেই দায়ী করি, কারণ ম্যান্ডি ওর উপর রেসপন্সিবিলিটি দেয়ইনি। ঠিক আছে, এবং যার জন্য কি হচ্ছে, ওর ব্রেনটা সেইভাবে কোনো রেসপন্সিবল যে ক্রিয়াকলাপ সেটা নিতে শেখেইনি, আর তার জন্য আজকের এই অবস্থা। আজকে তোমরা চিন্তা করো, ও যখন বললো 11:30 থেকে 2টো পর্যন্ত ওরা নাইটির সমস্ত কিছু প্যাকিং এটা সেটা করছিল, এবং সেখানে বলছিল যে মানে এসিতে বসেও ওদের কষ্ট হচ্ছে, যে এতক্ষণ ধরে সময় কি না মাজা ব্যথা হয়ে যায়, বসে থাকতে কষ্ট, হ্যানা ত্যানা এসব বলছিল, এবং বলছিল যে আমি তো তবু একবার শুচ্ছি, একবার এইভাবে শুচ্ছি, একবার কাত হয়ে শুচ্ছি, একবার চিত হয়ে শুচ্ছি, উঠছি বসছি দাঁড়াচ্ছি, এরকম করে করে কাজটা করছি, কারণ আমি তো ওকে ঠিকানাগুলো দিচ্ছিলাম, ও এইগুলো করছিল, নাইটিগুলো দিচ্ছিল, কিন্তু ও ভাঁজ করছিল, ঠিকানাগুলো লিখছিল, প্লাস প্যাকিং করছিল, ওই জন্য ওর মানে একইভাবে বসে কাজটা করতে হয়েছে। ধরে নিলাম তর্কের খাতিরে 11:30 থেকে 2টো, মানে কত ঘন্টা, 11টা থেকে 2টো মানে হচ্ছে তোমার 3 ঘন্টা, 11:30 থেকে মানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পাক্কা টানা একটা কাজ করেছে, ধরে নিলাম তর্কের খাতিরে স্যান্ডি করেছে, এবং একটু নড়া ঘটা ওঠা বসার চান্স পায়নি। আচ্ছা, যারা প্রত্যেক দিন 8 ঘন্টা ডিউটি করে না, এমন লোক তো নেই 8 ঘন্টা, যারা জব টব করে, প্লাস তারা গাড়ি করে যাতায়াত করতে হয়, বাসে ট্রামে, এই গরমে, এই ভোটের সময়, মানে অর্ধেক সময় বাস টাস পাওয়া যায় না, তাহলে তারা কীভাবে লেবোরিয়াস হয়, তারা কিভাবে কাজকর্ম করে, তারা 10-20 হাজার টাকার জন্য তাদেরকে কি না লেভেলে কষ্ট করতে হচ্ছে, সেটা স্যান্ডি বুঝতে পারবে না। আর ম্যান্ডি অ্যাকচুয়ালি ওকে বেশি প্যাম্পার করে এই জায়গায় দাঁড় করিয়েছে, আহারে ওর কষ্ট হচ্ছে, কষ্টটা কিসের, একটা পুরুষ মানুষ হয়েছে, সে বাড়িতে বসে কিছু কাজকর্ম করছে ব্যবসার জন্য, সেটাতে বিশাল কাজ করে ফেলেছে, এটুকুনি কাজ তো করতেই হবে। তো যাই হোক, সেটা ম্যান্ডি বুঝবে। আজকের যদি ও ওর বরকে এরকমভাবে নিকম্মা করে রাখে, অ্যাকচুয়ালি ও যেরকমভাবে বলবে সেরকম বাইরে আর কিছু না চলতে পারে, তার দায়টা তো অন্য কারোর হতে পারে না, তার রেসপন্সিবিলিটি যদি তার ঘাড়ে চাপানো না হয়, এবং সবটাই নিজে করার চেষ্টা করা, এবং তাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেওয়ার ব্যাপার হয়, তাহলে তার কিছু বলার নেই না, তাহলে তো সে এরকমই করবে। তো যাই হোক, সেটা দেখতে পেয়েছি। এবার এদিকে কিন্তু সেই তুলনায় আকাশ কিন্তু অনেক বেশি কাজের, আমি কাউকে তুলনামূলক আলোচনা করতে চাইছি না, কিন্তু আকাশ কিন্তু ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে, এবং এডিটিংটাও কিন্তু সে করে, বাপরি করে না, যেটা ম্যান্ডি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো একটা এডিটিং করা, থাম্বনেল লাগানো, টাইটেল লাগানো, এগুলোও তো কম নয়। ঠিক আছে, আর একটা জিনিস জানবে, যখন এডিটিং আমাদের আকাশ করে, তখন এই যে পাপড়ি যে টাইটেলটা দিয়েছে বা পাপড়ি যে ভিতরে কথাগুলো বলেছে, সেটা নিশ্চয়ই আকাশ দেখেছে, তাহলে আকাশ দেখার পরেও কিন্তু সেটা নিয়ে কাটিংও করেনি বা সেটা নিয়ে কোনো কিছু বলেনি, তার মানে এটা ওয়েল প্ল্যান্ড এবং প্রি প্ল্যান্ড কন্ট্রোভার্সিয়াল টপিক ওরা ছুঁড়েছে, মানে নিজেদের মধ্যে। কারণ আমি নিজে এটুকুনি উপলব্ধি করেছি যে আকাশের মা যথেষ্ট কোঅপারেটিভ, উনি
দজ্জালি বা জ্বালা দেবে এরকম টাইপের মেন্টালিটির নয়। না, আমি এটা বলবো না যে পাপড়িও খুব খারাপ মেয়ে, পাপড়ি অবশ্যই ভালো মেয়ে, ঠিক আছে, এক হাতে তো তালি বাজে না, যেমন শাশুড়ি তেমন তো বৌমা হতে হবে, তবে তো সুন্দর একটা সংসার হবে। তো সেই জায়গায় উনি মানে পাপড়ির বিয়ের পর উনি অত্যাচার করেছে এটা আমার একদমই বিশ্বাস হয় না। তাই এইটা শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়ার জন্যই করেছে, এবং অবশ্যই সেটা ম্যান্ডিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে করেছে। অবশ্যই ও যদি বলে যে উনি একটা ভিন্ন মানুষ, আমি একটা ভিন্ন মানুষ, সেটা কথা নয়। ভিন্ন মানুষ কিন্তু দেখে দেখে মানুষের ছোঁয়াচে রোগ হয়, যে ও করেছে তাহলে আমিও করে দেখি কেমন হয়, একদিন তো টেরাইটা মারি, সেই জন্যই টেরাইটা মেরেছে। তো যাই হোক, এটা করে আলটিমেটলি লাভ হয়নি। যদি লাভ না হয়, আমার মনে হয় যে ফার্দার ফুলপাপড়ি কতটা এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে আমার জানা নেই। কারণ যদি লাভ লোকসান এর হিসেব করেই লোকে কন্ট্রোভার্সিয়াল টপিকে টাইটেল দেয় বা ভিতরে কথা বলে, তাতে যদি সেই লাভই না হয়, তাহলে লাভটা কী? কারণ আমরা তো সব কাজ করি ভিউজের জন্য, তা ওরাও তো কাজ করে ভিউজের জন্য। তো ভিউজটা যদি সেই লেভেলের না হয়, তাহলে শুধু শুধু নাম খাস্তা করে কী লাভ আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটাই আমার আজকের মূল বক্তব্য ছিল। তোমাদের এই ব্যাপারটাতে কি বক্তব্য আছে অবশ্যই জানাবে। তো যাই হোক, আজকেরও কিন্তু হচ্ছে আমাদের ম্যান্ডি রানী একটা মুখে ঝামা ঘষার গল্প দিয়ে একটা টাইটেল দিয়েছে। সেই টাইটেলটা হচ্ছে যে আগে থেকে বেশি ফাটালে মুখে ঝামা ঘষা তো পড়বেই, ভাগ্যিস বিশ্বাস করিনি আমি। কিন্তু এই টাইটেলটা দিয়েছে, ভিতরে অন্য কলকাবজা নেড়েছে, মানে বৃষ্টি ফিষ্টি নিয়ে, ঝড় ফড় নিয়ে। কিন্তু এই টাইটেলগুলো কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, কেন কন্ট্রোভার্সিগুলো এরমভাবে বলছে? কারণ ওর মজা লাগছে, ও কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে ছুটছে। ও কন্ট্রোভার্সি ছুটলে ওর ছড়দি ওগুলো নিয়ে আলোচনা করবে, ও জানে। আর সেই জন্যই তো কন্ট্রোভার্সিয়াল টপিকের টাইটেল থাম্বনেল দিয়ে যাচ্ছে প্রতিদিন, একটা দিনও বাদ নেই, যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো। কারণ ও জানে কন্ট্রোভার্সি ওর নেশা রন্ধে রন্ধে ঢুকে গেছে, এবং ও জানে যে কন্ট্রোভার্সির এফেক্টটা কতটা ভালো। কারণ ওর তো চাই ভিউজ বেশি, কারণ ও লোভ বেড়ে গেছে, অনেক ভিউজ ইনকাম করে, অনেক টাকা পয়সা ইনকাম করে লোভ বেড়ে গেছে। মানে তোমরা চিন্তা করো, একটা ঘর করলো 80,000 টাকায়, বললো দেনা করে, পরের মাসে গিয়ে সেটা শোধ করলো। তারপর 60,000 টাকা নিয়ে সে গেল চেন্নাই, তার সঙ্গে কিছু নিজস্ব টাকা ছিল, সেই টাকা এসে পরের মাসে শোধ করলো। তাহলে কত টাকা ইনকাম হলে সেই সব ধার দেনা শোধ করে ভালো ল্যাভিশ লাইভ লিড করে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, সেটা নিশ্চয়ই বোঝো। তো সেগুলো যদি বেশি বেশি ভিউজ না হয়, তাহলে কি হবে? আর সেই ভিউজটা কোথা থেকে আসবে? অবশ্যই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে। কারণ ওর থেকে, মানে তুলনামূলক আলোচনা নয়, ওর থেকে ফার বেটার আকাশ পাপড়ির চ্যানেলের ভিডিও, ফার বেটার। বাচ্চাটার ইনোসেন্ট ফেস প্লাস ওদের মানে কাজকর্ম অনেক বেটার। সেই তুলনায় ভিউজটা পায়, যেখানে ও কিন্তু সব সময় 50,000 40,000 ভিউজ পাচ্ছে। কী কারণে? কন্ট্রোভার্সিয়াল টপিকের কারণে। তাই জন্য ও কন্ট্রোভার্সি টাইটেল ছাড়া ভিডিও করতে পারবে না, ওটা ওর রন্ধে ঢুকে গেছে। আর ও তো বলেছে আমি 4 বছর ধরে কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে চলছি। ওর জীবনটাই কন্ট্রোভার্সিয়াল, ও লাইফস্টাইলই কন্ট্রোভার্সিয়াল, ও ইচ্ছে করে কন্ট্রোভার্সির মধ্যেই থাকে। ও জানে যে জীবনে আমার সবটাই তো কন্ট্রোভার্সিয়াল, তাহলে আমি কেন শুধু শুধু সারপ্রাইজ করে রাখবো? মানুষ কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখতে পছন্দ করে, ইন্টারেস্ট লাগে। আমাকে লোকে এত কথা বলে, তারপরেও আমার চ্যানেল দেখতে আসে, ভিজিট করতে আসে, কারণটা কি? কারণ আমি কন্ট্রোভার্সিয়াল। আমি কাজ করি কন্ট্রোভার্সিয়াল জিনিস, এমন জিনিস, উদ্ঘট জিনিস আমি দেখাই, যেগুলো নিয়ে লোক বলবেই। আর সেই জন্যই তো আমি তো যাই হোক, এটাই আমার বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক তো বানতা হয়, আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে। তবে হ্যাঁ, যদি ফুলপাপড়ি টু বি কন্টিনিউ করে এইসব কন্ট্রোভার্সিয়াল, তাহলে আমাদের জন্য সেটা বেটার। কারণ আমরা আর একটা এক্সট্রা টপিক পেয়ে গেলাম। যত বেশি এক্সট্রা টপিক পাবো, তত প্রফিট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কারণ আমাদের তো লাজ লজ্জা কিছু নেই, আমাদের যেখানেই টপিক পাবো নিজের নাকটা ঘোষাবো। অনেকেই আমাদের বলে তোমাদের নিজস্ব কিছু কাজকর্ম নেই, তোমরা নিজস্ব কোনো কাজকর্ম দেখাতে পারো না, তোমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, তোমাদের কোনো ক্ষমতা নেই, অন্য লোকের জিনিসপত্র নিয়ে নাড়াঘাটা করো, কুটকাচালি করো, পিএনপিসি করো। করি আমাদেরও তো দর্শক আছে এইসব শোনবার জন্য, তাই জন্য করি। হ্যাঁ, তো আমি সবসময় চাই যে প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করুক, সেটা আমাদের জন্য প্রফিট, ঠিক আছে? আর ওরাও তো কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে, মানে কি ওরাও তো প্রফিটের জন্য কাজ করছে।
তো এখানে আমি কখনোই ফুল পাপড়িকে বারণ করব না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর আলটিমেটলি প্রফিট কিছু হয়নি, মানে প্রফিট কিছু গেন করতে পারেনি, ওর ওরকমই ভিউজ হয়, তাহলে ওর কন্ট্রোভার্সি দিয়ে কী লাভ আছে নাম খাস্তা করা ছাড়া? এটা একটু ভেবে দেখার দরকার আছে। তো চলো, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।